নমস্কার। কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। বন্ধুরা সব কেমন আছো? আমি জানি আমার বন্ধুরা সব সময় ভালো থাকে। আমি যদি ভালো থাকবো আমার বন্ধুরাও ভালো থাকবে। আমার ছোট ছোট বন্ধু আছে, হ্যাঁ, আমার বাবারা আছে, মায়েরা আছে, সবাই ভালো থাকবে। বুঝতে পেরেছো বন্ধুরা? তো কৃষ্ণকালী মায়ের মহিমা প্রচার করার জন্য আমার চ্যানেলটা খোলা। আমি কৃষ্ণকালী মায়ের প্রচুর ভক্ত। আমি খুব কৃষ্ণকালী মায়েরকে ভালোবাসি। আমার খুব ভালো লাগে। মন্দিরে আমি যাই মাঝে মধ্যে, সবসময় তো পারি না। আমার 60-এর ওপর বয়স, বুঝলে বাবা, আমি কি সবসময় পারবো? আমি ধরো টোটোতে উঠতে পারি না, হ্যাঁ। এবার 4 চাকা গাড়ি করার যাওয়া তো সবসময় পয়সা চাই, বলো না? আমার জামাই আসে যখন, তখন আমাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে মায়ের পুজো দিয়ে আসি মন্দিরে। হ্যাঁ, মায়ের মন্দিরে ডালা বাঁধা আছে 50 টাকা করে, আমার জামাইরা কিনে দেয়, আমি পুজোটা দিই। তারপরে কি জানো তো বন্ধুরা, ওখানে না মায়ের মন্দিরে প্রচুর জায়গা, অনেকটা জায়গা আছে, হ্যাঁ। তোমার মানে গোটা মাঠে গাড়ি, 4 চাকা গাড়ি, মোটর সাইকেল, টোটো তো আছেই। কিন্তু বলো তো কী ব্যাপার, কিন্তু মায়ের মন্দিরটা এখন পারমানেন্ট কিছু মঙ্গলামা করতে পারেননি। উনি একটা টেম্পোরারি মোটামুটি করে রেখেছেন, যে মায়ের ভক্তরা সব আসে, হ্যাঁ, এসে একটু হয়তো বসলো, তারপর মাথার উপরে ত্রিপল দিয়ে দিয়েছে লাইনে, যাতে কারোর রোদ না লাগে, কি জল বৃষ্টিতে না অসুবিধা হয়। তারপর এখন ওইখানে অনেক মানে জল হলে একটু কাদা হয়ে যায়, কাদা হয়ে যায় বলে ওখানে সব মোরাম ফেলে দিচ্ছে, হ্যাঁ, যাতে ভক্তদের অসুবিধা না হয়, মোরাম ফেলে দিচ্ছে, হ্যাঁ। এবার সব ভক্তদের তো ধরো অসুবিধা হয় কাদা হলে, মোরাম দিলে তো অসুবিধা হবে না, যাতে ভক্তদের জন্য ওটা মঙ্গলামা যথেষ্ট চেষ্টা করছেন। উনি প্রাণপণ চেষ্টা করছেন যে আমার ভক্তদের যেন কোনো কষ্ট না হয়। বুঝতে পেরেছো তো বাবা? তারপরে কি বলো তো, তারপরে মানে মন্দিরে গেলাম, গিয়ে এবার ধরো বসবো, বসাও তো সেরকম জায়গা চাই। অত ভক্তরা আছে, এবার ভক্তরা কোথায় বসবে? এবার সামনেখানটা একটু পরিষ্কার করা আছে, ওইখানটায় সবাই বসে, বসে মায়ের সঙ্গে মায়ের দিকে তাকিয়ে থাকে, মায়েরই গল্প করে, কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে গল্প হয়। আর কৃষ্ণকালী মা এমন, কি বলবো তোমাকে, বুঝতে পারছো বন্ধুরা? কৃষ্ণকালী মা মুখটা দেখলে তোমার মনে হবে যে ওটা মানে একদম মানুষের মুখ, মানে এমন তাকাচ্ছেন উনি, হ্যাঁ, মানে এত জল জল করছে, অপূর্ব সুন্দর মুখ। ওই মুখ দেখলেই তোমাদের দেখবে মনটা কেমন হয়ে যাবে, হ্যাঁ। একবার যাবে তোমরা, গিয়ে তোমরা দেখে আসবে, বুঝতে পারলে? হ্যাঁ, এবার আমি সত্যি বলছি না ঠাকুমাটা মিথ্যা বলছে, হ্যাঁ, তোমরা তো বুঝতে পারবে। মিথ্যা কেন কেন বলবো বাবা, বলো? আমি তো চাই আমার সব বন্ধু বান্ধব, আমার বাবারা, মায়েরা, নাতি নাতনিরা যেন সবারই ভালো হোক। আমার যদি একটু ভালোই থাকে, আমি চাইবো যেন আমার সবারই ভালো হোক। আর কৃষ্ণকালী মা সবার উপকার করার জন্য এসছেন, উনি কাউরই অপকার করেন না। যারাই খালি হাতে যাবে তারাই ভর্তি হাতে আসবে, মায়ের এমনই মহিমা। বুঝতে পেরেছি বাবা? তারপরে মন্দিরটা যদি পাকা হয়ে যায়, হ্যাঁ, মন্দিরটা পাকা হয়ে গেলে সেখানে কত ভক্তরা বসতে পারবে, হ্যাঁ। তারপরে ধরো অনেকে তো দূর দূর থেকে আসে, এবার তারা কোথায় থাকবে? হ্যাঁ, অনেক দূর দূর থেকে এলে তাদেরকে ধরো সকালে করে আসতে হবে, এবার রাতে তারা কোথায় থাকবে? এবার আজকে যদি মন্দিরের ভালো ব্যবস্থা সেরকম মঙ্গলামা করতে পারতেন, উনি তো চেষ্টা করছেন, তাহলে সবাই মন্দিরেই থাকতে পারতো রাত্রে, হ্যাঁ, মন্দিরের আশেপাশে থাকতে পারতো, দিয়ে সকালে লাইন দিয়ে পুজো দিয়ে বাড়ি যেত। কিন্তু এখন সব আসে, অনেকে দূর দূর থেকে আসে, হ্যাঁ, এসে কোথায় থাকে বলো তো? মন্দিরের পাশে প্রচুর ঘর বাড়ি আছে, অনেকের বাড়ি আছে, সেখানে ভাড়া দেওয়া হয়। এবার ভাড়া যে যেরকম নেবে সে সেরকম ভাড়া, হ্যাঁ, পাওয়া যায়। ওখানে ভাড়া থাকলে ভাড়া থেকে সকালে মায়ের পুজো দিলে, হ্যাঁ, দিয়ে সব বাড়ি চলে গেলে, তারপর তোমার তোমার ওইখানেই মন্দিরের ওইখানেই দোকানদানি সব আছে, হ্যাঁ, ঠাকুরের ফুল ফল মিষ্টির দোকান, হ্যাঁ। তারপর তুমি পুজো টুজো দিয়ে মনে করো যে চা খাবো, চায়ের দোকান। তারপর তুমি যদি মনে করো মা বলে দিয়েছেন, মানে কৃষ্ণকালী মায়ের আদেশ আছে, কোন মঙ্গলা মা বলেন যে কেউ খালি পেটে পুজো দেওয়ার দরকার নাই, যে না পারবে সে 4টি নিরামিষ ভাত খাবে, নিরামিষ ভাতেরও বাবা হোটেল আছে ওখানে, তুমি নিরামিষ ভাতকে পুজো দিতে পারবে।
হ্যাঁ, মনের ভক্তিটাই আসল। যদি তোমার মনের ভক্তি থাকে সেখানে কোনো অসুবিধা নাই। তারপর তুমি মায়ের ওখানে পুজো টুজো দিলে, এবার মনের আশা, যে তোমার আশা আছে যে এইটা নিয়ে মাকে বলি, তুমি মাকে বললে যে মা আমার এই বিপদ, কি তোমার কি শরীর খারাপ অসুখ, তুমি মাকে মনে মনে বললে, দিয়ে তুমি পুজো দিলে, যে মা আমার ভালো হয়ে গেল, আমি আবার আসবো, আমার যেমন ক্ষমতা আমি তেমন, তোমার যার যেমন ক্ষমতা। ওখানে মঙ্গলমা বা কৃষ্ণকালী মায়ের আদেশ বা মঙ্গলা মায়ের কোনো নাই যে আমার কাছে এত টাকা চাই, অত টাকা চাই, এই জিনিস চাই, কোনো কিছু নাই। কেউ যদি কিছু নাও দিতে পারে সেখানেও কোনো অসুবিধা নাই। মা এতই ভালো, মঙ্গলা মা এতই ভালো, অনেকে তো দক্ষিণা দিতেই পারে না, দক্ষিণা দিতেই পারে না, তাহলে কি মা পুজো করেন না? মা পুজো করেন। তারপরে মা তোমার বস্ত্র বিতরণ করেন, অনেক মানুষকে বস্ত্র দেন মঙ্গলা মা। মঙ্গলা মা খুব ভালো, মঙ্গলা মায়ের তুলনা নাই। মঙ্গলা মা হচ্ছে একদম কি বলবো, উনি একবারে কৃষ্ণকালী মা তো জীবন্ত দেবতা, আর মঙ্গলা মা ওনার জীবন্ত, একদম ওনার কন্যা সমান। ওনাকে কৃষ্ণকালী মায়ের মেয়ে উনি, হ্যাঁ, আর কৃষ্ণকালী মায়ের মেয়ে। কৃষ্ণকালী মা মঙ্গলা ছাড়া কিছুই জানে না, বুঝতে পেরেছো তো? আমরা তো যেটুকুন জানি, শুনি, দেখি, এই জন্য তোমাদেরকে বলছি। হ্যাঁ, তা তোমরা যখন সময় সুযোগ পাবে একবার আসবে, এসে দেখবে, বুঝতে পারছো তো? আর সংসার থেকে আসাও তো বাবা মুশকিল। হ্যাঁ, সংসারটাও তো দেখতে হবে, বলো, সংসারে সবাই থাকে, সেখানে তাদেরও দেখতে হয়। আবার মন যাবে যে না, একবার কৃষ্ণকালী মাকেও দেখে আসি। এবার কৃষ্ণকালী মাকে তোমার মনে ভক্তি থাকলে কৃষ্ণকালী মা অবশ্যই তোমাকে ডাকবে, অবশ্যই তোমাকে টানাবে, দেখবে তোমার ঠিক আসা হবে। তখন তোমার কোথা থেকে পয়সার জোগাড় হয়ে যাবে, তোমার সময় বেরিয়ে যাবে, সব বেরিয়ে যাবে বাবা, বুঝতে পারছো তো? আর সংসার তো, সংসারে মনে করো সব রকমই আছে। সংসারে কি, সংসারে ধরো ভালো আছে, মন্দ আছে, হ্যাঁ, সুখও আছে, দুঃখ আছে। সুখ থাকলেই দুঃখ হয়, দুঃখ থাকলেই সুখ থাকে। এবার সবগুলোকে ম্যানেজ করে নিয়ে সংসারটা করতে হয়। এবার তার ভেতরেও ঘরের ইষ্টদেবতাকেও ডাকতে হয়। এবার এই কৃষ্ণকালী মায়ের কাছেও আসার চেষ্টা করতে হবে। হ্যাঁ, কৃষ্ণকালী মা অবশ্যই মা টানাবে, দেখবে, অবশ্যই টানাবে। হ্যাঁ, যখন টানাবে দেখবে তুমি আসতে বাধ্য হবে। ঠিক আছে বাবা? হ্যাঁ, তাহলে তোমরা সব ভালো থেকো আমার বন্ধুরা। আমি জানি আমার বন্ধুরা সবসময় ভালো থাকবে। হ্যাঁ, আমার ছোট ছোট বন্ধুরা, আমার বাবারা, মায়েরা সবাই ভালো থাকবে। হ্যাঁ, আমার ভালোবাসা নেবে, আশিস নেবে। হ্যাঁ, ঠিক আছে বাবা, আসছি, কেমন? হ্যাঁ, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, একটি লাইক করে দিও। টাটা, রাখছি। হ্যাঁ, নমস্কার। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়।